দীর্ঘ 3টি নির্বাচনে আপনি যে ভোট দিতে পারেননি, আপনার ভোট আপনি বাস্তবায়ন করতে চান কিনা, এবং আপনার হাতে সবকিছু নির্ভর করছে। সুতরাং আমরা মনে হয় যারা এই দেশকে ভালোবাসি, এদেশের পতাকাকে ভালোবাসি, এদেশের মানচিত্রকে ভালোবাসি, আমাদের সবার উচিত সেই দায়িত্বটুকু পালন করা। এই এলাকার মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়েছে এবং সেই ভোট ধানের শীষের পক্ষে এসেছে। সুতরাং এই এলাকার মানুষের দাবিগুলি সবার আগে পূরণ করতে হবে এবং সেই কাজটি নির্ভর করছে আপনাদের উপরে। আপনাদের উপরে নির্ভর করছে আগামী দিনে আপনারা এই এলাকার উন্নয়ন চান কিনা। আপনাদের উপরে নির্ভর করছে আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ আপনারা চান কিনা। আপনাদের উপর নির্ভর করছে বাংলাদেশকে আপনারা নিরাপদ রাখতে চান কিনা। আপনার উপর নির্ভর করছে দীর্ঘ 3টি নির্বাচনে আপনি যে ভোট দিতে পারেননি, আপনার ভোট আপনি বাস্তবায়ন করতে চান কিনা, এবং আপনার হাতে সবকিছু নির্ভর করছে। সুতরাং আমরা মনে হয় যারা এই দেশকে ভালোবাসি, এদেশের পতাকাকে ভালোবাসি, এদেশের মানচিত্রকে ভালোবাসি, আমাদের সবার উচিত সেই দায়িত্বটুকু পালন করা। আর আপনাদের এলাকার সন্তান হিসাবে, ঘরের ছেলে হিসাবে আমি বলতে চাই, আমি দীর্ঘ 54 বছর যাবৎ এই এলাকায় বেড়ে উঠেছি। আজকে যে বাসায় থাকি, আমি জন্মের পর থেকে এই বাসায় থাকি। আজকে আমার যে মাদার থেকে স্থায়ীভাবে বসবাস করি এবং দীর্ঘ 38 বছর যাবৎ আমি রাজনৈতিকদের সাথে সম্পৃক্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি, মহানগর ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বৃহত্তর সবুজবাগ থানা, সবুজবাগ খিলগা মুক্তা থানা যে থানা ছিল, সেই থানা ছাত্র দলের সভাপতি, সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমরা রাজনীতি করতে যে প্রায় শতাধিক মিথ্যা মামলা আমাদের নামে দেওয়া হয়েছিল। শুধু সবুজবাগ থানায় 27টি মামলার আসামি ছিলাম আমি। আমাকে 8 বছর সাজা দেওয়া ছিল, 7 বার কারাগারে গিয়েছি, 86 দিন রিমান্ডে ছিলাম, 2 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, 4টি গুলি বিদ্ধ হয়েছিল, আমি বিদ্ধ হয়েছিলাম। তারপর আমরা বলতে চাই আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না, কারণ আমরা এই এলাকায় উন্নয়ন করতে চাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি করে যুদ্ধ করে, সশস্ত্র সংগ্রাম করে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, তেমনি ভাবে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে স্বৈরাচার আপসীন থেকে বাংলাদেশে মানুষকে বারবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি সেই সংগ্রাম করতে গিয়ে সন্তান হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, তারপরে মিথ্যা মামলার জট কারাগারে গিয়েছেন, বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। তারপরও দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে আপোষ করেননি। আমি সেই দলের নেত্রীর কর্মী, সুতরাং আমরা এই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশকে গড়তে চান। তিনি বলেছেন তিনি স্বপ্ন না, তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে গড়তে চান এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি বাংলাদেশকে গড়তে চান। সেই পরিকল্পনায় সবকিছু রয়েছে। সুতরাং আমরাও চাই আগামী দিনে ঢাকা 9কে গড়তে, ঢাকা 9 উন্নয়ন করতে। আমরা ঢাকার মানুষের নিরাপদ চাই, মানবিক একটি ঢাকা 9 করতে চাই, সম্প্রীতি ঢাকা 9 করতে চাই, আমরা একটি গণতান্ত্রিক ঢাকা 9 করতে চাই, আমরা একটা উন্নয়নের ঢাকা 9 করতে চাই। সেই কারণে আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই। আমরা স্বৈরাচারের মানসিকতা নয়, আমরা গণতান্ত্রিক মানসিকতা নিয়ে আপনাদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সুতরাং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই দেশকে বাঁচানোর জন্য সবাই নির্বাচনী, আপনারা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন তো? আপনাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নির্বাচনে ভোট দিবেন তো? আপনারা এই দেশকে বাঁচাবেন তো? আপনারা এই দেশকে আবার অনিরাপদ করতে দিবেন না তো? আপনারা আপনাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করবেন তো? ইনশাআল্লাহ আমরা ঢাকা 9কে বাঁচাবো, বাংলাদেশকেও বাঁচাবো, এবং আমরা ঢাকা 9কে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবো।